মানে এক্সপিরিয়েন্সের নাম্বার সব শূন্য শূন্য শূন্য। আজকের সকালবেলা এক্সপিরিয়েন্সের নাম্বার গুলো দিচ্ছে। তারা আবার বলছে যে আমরা স্বচ্ছতার সঙ্গে করেছি। আসলে এদের কাছেই সব অস্বচ্ছ। অস্বচ্ছটাই হচ্ছে এদের কাছে স্বচ্ছতার সংজ্ঞা। রাজনীতি এরম তিক্ততা প্রচুর হয়। যে চ্যানেলগুলোতে দেখবেন আমরা যাই যেন হাতাহাতি হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের মতো অত বন্ধুত্ব কারোর মধ্যে নেই। হয়তো কোনো ভাইরাস ঢুকিয়ে দিয়ে বলবে ভাইরাস চলে গেছে। কিভাবে ভোট পর্যন্ত এটাকে দেরি করা যেতে পারে? কারণ ভোটের পরে তো আমাদের নিয়োগ করতে হবে না। আমরা থাকবো না তো নিয়োগ করব না। অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে দোষ দিয়ে কি হবে? আপনি মামলা, আপনি মূল অ্যাডভোকেট। আপনি জানতেন না লক্ষ্মী ঠুঙ্গা হচ্ছে কি? অদ্ভুত ব্যাপার। এর হচ্ছে কি স্বয়ং ভগবান এসে, স্বয়ং শিব ঠাকুর এসে, স্বয়ং আল্লাহ এসে এদেরকে যদি সেফগার্ড করে তো মানুষ হচ্ছে এদের ছাড়বে না। স্যার একেবারে একাদশ এবং দ্বাদশ এসএসসির যে ফাইনাল লিস্ট প্রকাশিত হলো সেই লিস্টেও আবারও গরমিল, আবারও মামলা হলো হাইকোর্টে, কি বলবেন? বলার কিছু নেই, এটা হওয়ারই কথা। ভারতবর্ষের কোনো রাজ্য, কোনো কমিশন আপনি বলতে পারেন যে 2016 সালে সেটা প্যানেল ক্যান্সেল করে। তারপরে পরিষ্কার বলে দিল স্বচ্ছতার সঙ্গে নিয়োগ করো। সেখানে আবার অস্বচ্ছতার বন্ধ হয়ে গেল। সেখানে অনেক কেস হয়েছে। আবার ফের রেজাল্ট বার হয়ে গেল, সেখানে আবার কেস হয়েছে। কারণটা কি জানেন? গতকাল রাত্রে একটা রেজাল্ট দিয়ে দিল যোগে ভুল। আজকের সকালে সেই যোগের ভুলগুলো রেকটিফিকেশন করলো। তাহলে এত ঘা খাওয়ার পরে মাত্র 11-12 এর তাদের এইটা বার হচ্ছে, সেখানেও আবার ফের এই অবস্থা। সুতরাং কেসটা যাতে হয় সেই ব্যবস্থা করতে চাচ্ছে এই কমিশন। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে এই যে পরীক্ষা একদম স্বচ্ছতার সাথে হয়েছে, প্রাপ্তবয়স্ক শিক্ষামন্ত্রী তিনি নিজে বারংবার বলেছেন যে একজনও দাগি নেই, স্বচ্ছতার সাথে পরীক্ষা হয়েছে। এ তো লিস্ট বেরোনোর পরেই মামলা। আপনার চ্যানেলের মাধ্যমে জিজ্ঞেস করছি স্বচ্ছতা কাকে বলে? কালকের রাতে যোগে ভুল, মানে এক্সপিরিয়েন্সের নাম্বার সব শূন্য শূন্য শূন্য। আজকের সকালবেলা এক্সপিরিয়েন্সের নাম্বার গুলো দিচ্ছে। তারা আবার বলছে যে আমরা স্বচ্ছতার সঙ্গে করেছি। আসলে এদের কাছেই সব অস্বচ্ছ। অস্বচ্ছটাই হচ্ছে এদের কাছে স্বচ্ছতার সংজ্ঞা। না হলে একজন শিক্ষামন্ত্রী তিনি কি করে বলেন যার কোনোদিন কোনো সাংবাদিক সম্মেলন নেই, যে কোনো সিদ্ধান্ত নিতে পারে না, মমতা ব্যানার্জি যা বলবে তাই করেন, তার কাছ থেকে আবার হচ্ছে কি আমরা স্বচ্ছ অস্বচ্ছ সংজ্ঞা শিখবো? মানুষের জীবনযাত্রা, শিক্ষিত ছেলে মেয়েদের স্বচ্ছ জীবনযাত্রা অস্বচ্ছ করে দিয়েছে এই সরকার। এবং এর উপযুক্ত জবাব আমি প্রত্যেককে বলবো আপনার চ্যানেলের মাধ্যমে, চাকরি বাকরি যাতে সুষ্ঠুভাবে প্রতি বছর বছর হয় তার জন্য আগে এই সরকারকে ফেলে দিই। না হলে রাজ্যের শিক্ষা ব্যবস্থা তো শেষ একদম, মানে শিক্ষা ব্যবস্থা একদম ঘরে মানে শেষ হয়ে গেছে। আর এইবারে মানুষের উপরে নির্ভর করছে। যত এই যে সিপিএম, কংগ্রেস, তারপরে এই আসাদুদ্দিন ওয়াইসি, এই যে জোট, এরা যত বেশি বেশি মাঠ ভরাবে তত বেশি বেশি এই তৃণমূল কংগ্রেস ঘরে ঢুকবে, এরা ঘরে ঢুকবে। কারণ এই অত্যাচার 250টার অবাচার বেশি সিট নিয়ে জিতবে তৃণমূল কংগ্রেস। সেই ডায়লগ চুপসে গেছে, চুপ হয়ে আছে, এই ডায়লগটা চুপ হয়ে আছে। এখন রেডি হয়ে আছে কি করে আমার নবান্নের উপরে প্লেনটা হেলিকপ্টার আসবে, সেই হেলিকপ্টারে আমি পালাবো। 250 হিসেবে আমি আপনার বলে দিচ্ছি, জোটের ইকুয়েশন যদি ঠিক হয়ে যায় 3 নম্বর পজিশন নেবে আহ, আহ, তৃণমূল কংগ্রেস। কারণ তথ্য কোষে কোষে আমি দেখিয়ে দিয়েছি যে সংখ্যালঘু ভোট মমতা ব্যানার্জির অ্যাসেট ছিল, সেই সংখ্যালঘু ভোটের উপরে বসে থাকতেন। এখন তার 3টে পায়া শেষ, পড়ে গেল, সংখ্যালঘু ভোট চলে এসছে, জিতবে কি করে? 3 নম্বর পজিশনে যাবে যদি আমাদের জোটের ইকুয়েশন ঠিক থাকে। কাদের সাথে জোট বাঁধছেন আপনারা? দেখুন, রাজনীতিতে বলা যায় না কারা বেশি পায় কারা কম পায়, তবে তো জোট। কিন্তু তৃণমূলের সঙ্গে জোট না, তৃণমূলের সঙ্গে জোট নেয় যাদেরকে হারানোর জন্য সংখ্যালঘুরা আমাদের দুহাত ভরে আশীর্বাদ করবে, তাদের সঙ্গে জোট, এটা একেবারেই না। কিন্তু স্যার একেবারে ইতিমধ্যেই তো হুমায়ুন কবির এবং নওশাদ সিদ্দিকীর মধ্যে একটি তিক্ততা আমরা দেখতে পাচ্ছি রাজনীতিতে। রাজনীতি এরম তিক্ততা প্রচুর হয়। যে চ্যানেলগুলোতে দেখবেন আমরা যাই যেন হাতাহাতি হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের মতো অত বন্ধুত্ব কারোর মধ্যে নেই।
সুতরাং সেটা মানুষের জল মাপছি, মানুষকে রেসপেক্ট করি বলে বলছি যে কি মানুষ কি চায়। দেখবেন সবাই সবার জন্যে মমতা ব্যানার্জিকে হটানোর জন্য জোট বাঁধবে, এটা খুব স্বাভাবিক। নওশাদ ভাই যদি জোট না বাঁধে তাহলে ক্ষতি নওশাদ ভাইয়ের হবে। কেন? কারণ মুসলমান ভোট ভাগ হয়ে যাবে তো, পরিষ্কার। সেখানে আমরাও প্রার্থী দেবো, ভাঙড়ে আমরা প্রার্থী দেবো, আমি বলে দিলাম। এমন একজনকে ভাঙড়ে প্রার্থী করবো আমরা, যদি নওশাদ ভাই আমাদের সাথে জোট না বাঁধে, এমন একজনকে প্রার্থী করব যে 20 বছর ধরে রাজনীতি করছে, যাকে ভাঙড়ের লোকজন চেনে, তাকে প্রার্থী করব। কি করে জিতবে ওখানে? বিজেপি তো বার হয়ে যাবে, বিজেপি বার হয়ে যাবে। 1,10,15,000 মতো ভোট ওখানে বিজেপি, তাহলে বিজেপি বার হয়ে যাবে। সুতরাং নিজের গদি রাখার জন্য সংখ্যালঘুদের এক হতে হবে, এটা পরিষ্কার। স্যার 26-এ নির্বাচন আর কিছু মাসেরই অপেক্ষা। 26-এ নির্বাচনের আগে কি স্বচ্ছতার সাথে এসএসসি নিয়োগ হবে? এই যতদিন মমতা ব্যানার্জির ওই গদিতে থাকবে ততদিন স্বচ্ছতা জিনিসটা কোনো কমিশনে থাকবে না, কোনো কমিশনে স্বচ্ছতা জিনিসটা থাকবে না। আমরা অবাক হয়ে যাই, 19.5 19.5 19.5 19 19 19 19 আউট অফ 20, সেখানে একটা ছেলে 11 পায় কি করে? আর সকালবেলা 2-3টে ছেলে আমার কাছে এসে বললো যে স্যার কত ভালো ইন্টারভিউ দিয়েছি, কত ভালো ইন্টারভিউ দিয়েছি, 11। তার মানে 19.19 সবাই কি কপি করেছে নাকি? মানে ওই পরপর 15 জনা 19.5 পেয়েছে, প্রত্যেকের কি একই প্রশ্ন ধরেছে? নিশ্চয়ই। এর উপরে কেস হচ্ছে এবং এর জবাব দিয়ে দিতে পারে। অডিও ভিডিও দেখবেন, বলে দেবে যে ওটা কি বলে যে ওটা মানে মোর্চা পড়ে গেছে নাকি কি বলে ওটাকে, ওটা ভাইরাস ঢুকে গেছে। হয়তো কোনো ভাইরাস ঢুকে দিয়ে বলবে ভাইরাস ঢুকে গেছে। কিভাবে ভোট পর্যন্ত এটাকে দেরি করা যেতে পারে? কারণ ভোটের পরে তো আমাদের নিয়োগ করতে হবে না, আমরা থাকবো না তো নিয়োগ করবো কেন? স্যার এই যে এক্সপেরিয়েন্স এর 10 নাম্বার যেটা এই একাদশ দ্বাদশ দেওয়া হয়েছে, এই 10 নাম্বার আদৌ বৈধ কিনা সেটাই এখন তো বিচার্য বিষয়। সত্যি কিন্তু সেই জায়গায় দেওয়া হচ্ছে তো সেই নাম্বার। এখন তারা যদি ইচ্ছা করে যদি বলে যে আমরা এরকম ভোট আসছে সামনে, দেখো আমরা তোমাদের মঙ্গলের জন্য এটা করছি, মাননীয় অমৃতা সিনহা পরিষ্কার বলে দিয়েছেন যে 10 নাম্বার কে পাবে না পাবে বড় কথা নয়, 10 নম্বর বৈধ কি? তাহলে যখন কোনো ম্যাটার অফ লিটিগেশন বলা হয় আমার এডুকেশনে, সেটা আমি ভালো করে জানি, ম্যাটার যখন মামলা চলে সেই ব্যাপারে নিয়োগ থেকে শুরু করে কাজকর্ম সব বন্ধ থাকে, এটা আমি ভালো করে জানি। কিন্তু ওরা যদি বলে যে ভোটের আগে কিছু দিয়ে দেবো, তারপরে বলে দেবো দেখো তোমাদের চাকরিটা হলো না, এই দেখো বিরোধীরা দেখো চাকরিটা তোমাদের খেয়ে নিল, বিকাশ বিনাশ করে দিচ্ছে। আর কত আর বিকাশ বিনাশ করবে? এইবারে সব মানুষের অভিশাপে বিনাশ হয়ে যাবে মমতা ব্যানার্জি আর গ্রুপ। স্যার একেবারেই শেষ প্রশ্ন। সাম্প্রতিককালেই লক্ষ্মী টুঙ্গার যে বিষয়টা একেবারে চর্চার সামনে চলে এসছে, সেই জায়গায় দাঁড়িয়ে কল্যাণ ব্যানার্জি বলছে যে বামপন্থী আইনজীবীরা যে এত টেন্ট করে সুপ্রিম কোর্টে গেল, তারা যাদের হয়ে মামলা করেছেন লক্ষ্মী টুঙ্গা তিনিই তো টেন্টেড, এবার তাকে জেলে ভরবে তো? বিয়ে করার পরে বলছে ওর ওর দুটো বাচ্চা ছিল, তারপর আমি বিয়ে করেছি। একই পদ্ধতি কল্যাণ বন্দ্যোপাধ্যায় চাপ। কিন্তু লক্ষ্মী টুঙ্গা তো দাগি। লক্ষ্মী টুঙ্গার দাগি তখন কেন বললেন না? তখন আপনি তো অ্যাডভোকেট ছিলেন প্রথম থেকে, তাহলে আপনি দেখেননি লক্ষ্মী টুঙ্গার ইতিহাস নেই? বাহ, লক্ষ্মী টুঙ্গার ইতিহাস এতদিন পরে বলছে লক্ষ্মী টুঙ্গা হচ্ছে দাগি, আপনারা জানতেন না? তাহলে প্রথম এপিডেভিটে যখন বলে দিত যে লক্ষ্মী টুঙ্গা কিন্তু দাগি, কেস ডিসমিস হয়ে যেত। আজকের অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে দোষ দিয়ে কি হবে? আপনি মামলা, আপনি মূল অ্যাডভোকেট, আপনি জানতেন না লক্ষ্মী টুঙ্গা হচ্ছে কি? অদ্ভুত ব্যাপার। যে সুতরাং এটা মান্যতা পায় কোনোদিনই, কোনোদিন মান্যতা পায় না। সবকিছু রেজাল্ট ফেজাল্ট সব বার হয়ে গেছে, এখন বলছে লক্ষ্মী টুঙ্গা হচ্ছে অনেক আগে। কারণ না, শুধু লক্ষ্মী টুঙ্গার কথা বললো না কেন যে লক্ষ্মী টুঙ্গার ওর মামলা করার অধিকার নেই কারণ ও টেন্টেড? সেইটা বললে আরো বলতো আর কে কে টেন্টেড আছে দেখাও, বলে দিত কে কে টেন্টেড আছে দেখাও। সুতরাং যে পথে যাবে সেই পথেই কিন্তু এদের এখন কাঁটার বিছানা হয়ে গেছে। তাহলে কি এখন এই লক্ষ্মী টুঙ্গাকে দিয়ে নিজেদের দুর্নীতি ঢাকছে? দুর্নীতি দেখুন, এত দুর্নীতি হয়ে গেছে, এত পাপে পাপে ভরে গেছে না, মানুষের অভিশাপ, বাবা মায়ের অভিশাপ এত হয়ে গেছে না যে এদের হচ্ছে কে স্বয়ং ভগবান এসে, স্বয়ং শিব ঠাকুর এসে, স্বয়ং আল্লাহ এসে এদেরকে যদি সেফগার্ড করে তো মানুষ হচ্ছে এদের ছাড়বে না।